সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহালু নন্দীগ্রাম এলাকা মাটি ও মানসিকতা জনাব আল্লাহ মোশাররফ হোসেন, উপস্থিত আমার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব চান, উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, যুবদলের সভাপতি আমাদের জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক শুভ, জেলা বিএনপি কোষাধ্যক্ষ আমাদের শাহাদাত হোসেন, আমাদের ওসি সাহেব আলু থানার ওসি সাহেব, উপস্থিত বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে মাহে রমজানের 12তম দিবস বা 12 দিবস। আমরা আজকে আমাদের হিন্দু ভাইদের শুভেচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে বসেন, আপনারা ধন্যবাদ আমাদের আজকে মাহফিলে অংশগ্রহণ করেছেন সেজন্য। তো আজকে মাগফিরাতের দিনে আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ পাক যেন আমাদের সকল জীবনের সকল গুণাগত মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করে এবং বাকি রমজানগুলো, বাকি ইফতার তারাবি সেহরিগুলো আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দেন। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দু একটি নির্দেশনা শুধু আপনাদের কর্মী ভাইদেরকে বলতে চাই। প্রিয় ভাইরা আমার, এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বগুড়া, এই বগুড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের বগুড়া, এই বগুড়া ধানের শীষের বগুড়া, এই বগুড়া বিএনপি ঘাঁটি। আজকে আপনারা যারা নেতা কর্মী এখানে হাজার হাজার নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই বগুড়ায় আজকে অনেকে ষড়যন্ত্র করতে চায়, অনেকে বিভ্রান্ত করতে চায়, তারা বিএনপি ঘাঁটিতে আজকে তারা হামলা দিতে চায়। আমরা বলতে চাই বিএনপির এই দুর্বৃত্ত ঘাঁটিতে কোন ষড়যন্ত্র বগুড়াবাসী মেনে নেবে না, কোন বিএনপি নেতা করবে না। এইখানে ধানের শীষের পতাকা তোলে ঐক্যবদ্ধ ষড়যন্ত্র। আমরা বলতে চাই আজকে আমরা বিগত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, বিজয় লড়াই করেছি, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছি, এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলতে চাই অগর্জ বিপ্লবের মাধ্যমে শহীদের রক্তের মধ্যে যে বাংলাদেশে পেয়েছি, সেই বাংলাদেশের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা বলতে চাই অবিলম্বে এদেশের মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন অবিলম্বে সেই নির্বাচন দিন, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেন। আমরা বলতে চাই আজকে অনেক ষড়যন্ত্র চলছে, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আজকে আপনাদের কাছে অনেকে আসবে, অনেকে বলবেন যে এইখানে এইখানে আসলে ব্যস্ত পাওয়া যায়, তাদেরকে বলবেন আপনার ব্যস্ত যাবেন কিনা, দেবে দিতে পারবেন কিনা, আপনি কোথায় লেখা আছে আপনারা এটি তাদেরকে বলবেন। আর ব্যস্ত দিয়ে কোনোদিন এই মানুষের বিভ্রান্ত করতে পারবেন না, এই ব্যস্ত কথা বলে বিভ্রান্ত করতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মানুষের যে আস্থা অর্জন করেছিলেন, এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন এবং আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং এদেশের মানুষের পক্ষে ছিলেন বলেই তাকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি বাংলাদেশে থাকতে চাই, বাংলাদেশের মানুষের সাথে থাকতে চাই, আমি বাংলাদেশের মাটিতে মরতে চাই, বাংলাদেশের মাটিতে বাঁচতে চাই, আমি ভিন্ন দেশে যেতে চাই না, অন্য কোনো জায়গায় আমি যেতে চাই না। বন্ধুরা আমার, আজকে খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় আজকে বিদেশে চিকিৎসার অবস্থায় থাকতে হচ্ছে, কারণ ফ্যাসিস্ট হাসিনা তখন তাকে চিকিৎসার সুযোগ দেয়নি। যদি সেই সময় চিকিৎসার সুযোগ পেত আজকে বেগম খালেদা জিয়া হয়তো সুস্থ অবস্থায় ফিরে আসতেন।
তারপর আমরা বলতে চাই আল্লাহ মেহরবানি, আল্লাহ রাশের সহমতে, আল্লাহ সকল ডাক্তারের ডাক্তার, সকল চিকিৎসকের চিকিৎসা, মহান রাব্বুল আলামিন আল্লাহ আপনারা দোয়া করবেন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, খালেদা জিয়া যেন সুস্থ হয়ে এই বাংলার মাটিতে ফিরে আসতে পারে। আমাদের মহান নেতা তারেক রহমান আমাদের বাংলাদেশে ফিরে আসতে এবং আপনাদের মাঝে আসতে পারে, এই দোয়া করবেন। আমরা চাই অবিলম্বে আমাদের দেশ নায়ক তারেক রহমান দুনিয়ার বেশে বাংলাদেশে ফিরে আসবে। কোন ষড়যন্ত্র রুখতে পারবে না, কোন ষড়যন্ত্র বানাতে পারবো না ইনশাআল্লাহ। তাই বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই এখন থেকে আপনারা ঘরে ঘরে চলে যান, তারেক রহমান ভাবটা পৌঁছে দেন, 31 দফার কথা বলে দেন এবং ধানের শীষের কথা বলেন। এই বগুড়ায় উন্নয়ন জন্য বিএনপি বিগত দিনে কাজ করেছে, আবার এই বগুড়ার উন্নয়ন করতে হলে বিএনপি করবে, জিয়া পরিবার করবে। বিএনপি এবং জিয়া পরিবার ছাড়া বগুড়া কোনো উন্নয়ন করবে না, বগুড়া কোনো উন্নয়ন হবে না। তাই ধানের শীষের পথে বদলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আপনাদের এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং ইনশাআল্লাহ এই কালুর থেকে আগামীতে আমরা বিশ্বাস করি, মনে করি এই আলহাজ মোশাররফ সাহেব সাবেক এমপি উনি আবার এখান থেকে নির্বাচন করবেন, তারেক রহমান তাকেই আমরা আগামীতে মনোনয়ন দেবেন, এটি আমরা বিশ্বাস করি। আমি আর বক্তব্য বাড়াবো না, সময় নেই, দোয়া করতে হবে। আমি সকলের শুভেচ্ছা জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ মরহুম দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অভিভাবক জেলা বিএনপি সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের এই নারোট্টবাসীর সকল স্তরের নেতা কর্মী যে নিবেদিত ভাবে আপনাদের এই আজকের ইফতারির আয়োজন করেছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বগুড়া জেলা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নায়ক জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষ থেকে, জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি এই মুহূর্তে দোয়া পরিচালনার জন্য হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলামকে তার দোয়া পরিচালনার জন্য, আমাদের প্রিয় নেত্রী এবং জিয়া পরিবারের জন্য দোয়া করার জন্য এবং সবার জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। সবাই একটু দোয়া পড়ে নেন, ফাতিহা শরীফ পড়ে নেন, এক্ষুনি দোয়া শুরু হচ্ছে। রাশেদ ভাই আছে, সবাই আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين পবিত্র রমজান মাসে আল্লাহ শুক্রবারের দিন ইফতারের পূর্ব মুহূর্তে কিছু দোয়া দরুদ পাঠ করে আপনার আলিশান দরবারে দুখানা হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াখানা আপনি কবুল আর মঞ্জুর করে নিন, এর যা সব হয় সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন ইয়া রব্বুল আলামিন। বাদম থেকে যত নবী রাসূল সাহাবাগুন তাবিঈন গুণ আল্লাহ গুণ সহায় করে তাদের রূহে অসুস্থ আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও ইয়া আল্লাহ। যারা এই বিএনপি দল থেকে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও ইয়া আল্লাহ। তারেক জিয়া আল্লাহ বিদেশে আছে আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ তুমি বাংলাদেশে সুস্থতার সহিত এনে দাও এবং সামনে চলার পথটাকে এমন সহজ করে দাও আল্লাহ।
আমাদের সবাইকে যেন সঠিক পথে নির্দেশনা দিতে পারে এই তৌফিক তুমি আমাদের সবাইকে দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين